আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজিবিএস দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। বাংলায় প্রত্যেক বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আর্থিক দুর্নীতি হয়ে থাকতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বিধানসভায় দাঁড়িয়ে সেই দুর্নীতির ফাইল খুলে দিলেন তিনি। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে বিরাট দুর্নীতি হয়েছে। এমনকি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফিকিকে 324.73 কোটি টাকারও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে দিয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকেই পূর্বতন সরকারের একাধিক আর্থিক লেনদেন নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে সেই হুঁশিয়ারিকেই বাস্তবে রূপ দেন তিনি। গত কয়েকদিন আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, বাণিজ্য সম্মেলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গিয়েছেন। এরও তদন্ত হবে। আমার কাছে লিস্ট রয়েছে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। পুষ্পাদের হালত তো দেখতেই পাচ্ছেন আপনারা। সোমবারই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন শুভেন্দু সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মঙ্গলবার সেই আলোচনার মাঝেই বিজিবিএসে হওয়া দুর্নীতি ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দাগেন শুভেন্দু অধিকারী। অধিবেশনে উপস্থিত বিরোধী বিধায়কদের উদ্দেশ্যে একেবারে ফাইল দেখিয়ে তিনি বলেন, 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। ওই ফাইলে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে তাও দেখান শুভেন্দু অধিকারী। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। ইয়েস, এটা হিমশৈলের চূড়া মাত্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় এটা হিমশৈলের চূড়া মাত্র। এরপরেই কিছুটা ফিরহাদ হাকিমকে টিপ্পনি কেটে মুখ্যমন্ত্রীর বক্তব্য জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র। এরপরে এই প্রসঙ্গে তিনি আরো বলেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রী ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। কিভাবে তা দেওয়া হয়েছে তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু সাফ জানিয়ে দেন, শুধু তদন্ত নয়, মামলা করা হবে। প্রয়োজনে আর্থিক তছরূপের যারা তদন্ত করেন তাদের দায়িত্ব দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। দেখবেন নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? 324 কোটি। এ তো হিমশৈলের চূড়া মাত্র। জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? 79 অ্যাকাউন্ট। এ তো সবে শুরু হয়েছে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন। শুভেন্দু অধিকারী যখন এই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন তখন বিধানসভার অন্দরে উপস্থিত কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়করা তীব্র চিৎকার ও প্রতিবাদ শুরু করেন। খারাপ লাগছে, যান 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 যান। মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক বক্তব্যের পর বিধানসভার অন্দরে শাসক ও বিরোধী বেঞ্চের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। মুখ্যমন্ত্রী পদে অভিষেক হওয়ার পর মঙ্গলবারই প্রথম বিধানসভার অন্দরে নিজের সরকারের প্রশাসনিক দর্শন ও রূপরেখা নিয়ে এক দীর্ঘ ও বিস্তারিত বক্তৃতা দেন শুভেন্দু অধিকারী।
আগেই আভাস ছিল যে এই বক্তৃতায় স্রেফ সৌজন্যমূলক বার্তা নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত 15 বছরের জমানার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফাইল খুলে একাধিক গোপন সরকারি নথি ও ফাইল তিনি জনসমক্ষে নিয়ে আসতে পারেন। মঙ্গলবার ঠিক সেই পথেই হাঁটেন মুখ্যমন্ত্রী। পোডিয়ামে দাঁড়িয়ে একের পর এক ফাইল উঁচিয়ে পূর্বতন তৃণমূল সরকারের আমলের দুর্নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ সারান শুভেন্দু অধিকারী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।